জেনি, আমি তোমাকে জান দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো। জেনি, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো। আমার ভালোবাসা নিঃস্বার্থ। হ্যাঁ, আপনারা দুজনে আমাকে জান দিয়ে ভালোবাসেন আর প্রাণ দিয়ে ভালোবাসেন। আমিও তো একটা মানুষ, আমারও তো মন আছে। আরে মনের খেতা করি, আমি তোমার ভালোবাসি, আমার মতো কেউ তোমার ভালোবাসতে পারবে না, মানে পারবে না, অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে ভালোবাসাই রাজনের কাজ। আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, বিশ্বাস করো। আমি তো দুজনেই চুপ করেন। একজন জান দিয়ে ভালোবাসে, একজন প্রাণ দিয়ে ভালোবাসে। দুইজন আমাকে এভাবে টানাটানি না করে এক কাজ করেন। কাজ কি কাজ? আমাকে মাঝখান থেকে ভাগ করে ফেলেন। এক ভাগ আপনি নিয়ে যান আর এক ভাগ আপনি নিয়ে যান। থ্যাংক ইউ। কিন্তু এই যে আপনি আমার ফুল আর চকলেট দিলেন, তো কি উদ্দেশ্যে? আমার আজকে কি কোনো দিবস? হ্যাঁ, দিবস না, কোনো দিবস না। এই আসলে হয়েছে কি, মানে আমি আমি কিছু বলতে চাইছিলাম আপনাকে, তো ওই সেটা বলতে পারিনি দেখে হচ্ছে এটা দিয়ে প্রকাশ করলাম। আপনার প্রকাশ করার ধরন কিন্তু আমার পছন্দ হয়েছে, কিন্তু তারপরও জানেন তো কিছু কথা মুখেই বলতে হয় না, মানে কিছু বিষয় আছে মুখে না বললে আমি আমরা বুঝি না। বিষয়টা হচ্ছে বিষয় মানে আসলে হয়েছে কি, আমি আসলে আপনাকে আমার ভালো লাগে। আমার আপনার ভালো লাগে এর জন্য এগুলা দিছেন না? ভালো, কিন্তু শুধু ভালো লাগে না, মানে ভালো লাগার থেকে একটু বেশি কিছু হইলে বা একটু বড় কিছু হইলেও আপনি বলতে পারেন, আমি শুনবো। আমি কিন্তু খুব ভালো শ্রোতা। সুপ্রিয় জেনি, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসলে বিষয়টা হয়েছে কি, আমি মানে ওই যে ভালো লাগার থেকে একটু বেশি আমি আপনার পছন্দ করি। একটু বেশি পছন্দ করেন না? হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারছি আপনি আমায় ভালোবেসে ফেলেছেন। এত লজ্জা পাওয়ার কিছু নাই। ভালোবাসা কিন্তু খারাপ না, ভালো কথা। তাই বলে ভালোবাসা আবার এত সস্তাও না। ভালোবাসলে ওইটা প্রমাণ দিতে হয়। তা আপনি যে আমারে ভালোবাসেন আর কতটা ভালোবাসেন এটা প্রমাণ করতে পারবেন তো? প্রমাণ সময় লাগবে। হুট করে কি না কি বলে ফেলবো, কি না কি করে ফেলবো, একটু টাইম লাগবে আর কি। ঠিক আছে, যদি সময় লাগে আমি আপনার সময় দিলাম, কিন্তু তাহলে যেগুলো আপনার ফেরত নিতে হবে, কারণ আপনাকে প্রমাণ করেন তারপর নিয়ে আসেন। না, এই কাজ তুমি করো না জেনি। আমি খুব শখ করে, খুব আহ্লাদ করে তোমার জন্য এটা নিয়ে আসছি। তুমি যদি এটা না রাখো, আমার মনটা না ভাঙা চুরা তছনছ হয়ে যাবে, আমি পুরো মরেই যাবো। আপনার মারা যাওয়া লাগবে না, আপনি বেঁচে থাকেন তার জন্যই আমি নিলাম। তাই বলে আবার ভাইবেন না যে আপনার আমি ভালোবাসি, আপনার আমি ভালোবেসে ফেলছি, এরকম কিন্তু কিছুই না। সময় নেন, চিন্তা ভাবনা করেন, কারণ ভালোবাসা তো ওই যে বললাম কঠিন জিনিস। ভালোবাসলে দায়িত্ব পালন করতে হয়, ভালোবাসলে কিন্তু দায়িত্ব এত বাইরে যাবে। আপনি আপনার সময় মতো আসেন, বাকি কথা পরে হবে। কি আনন্দ! কি ব্যাপার? জেনি, আমি তোমার লগে একটু কথা বলবো। আপনি কথা বলবেন, ভালো কথা আপনি বলেন, কিন্তু আপনি যেমনি রাস্তা আটকেছেন এটা তো খারাপ। মানুষজন দেখলে তো আমাকে খারাপ বলবে। বলেন, কি বলবেন? ফুল আর চকলেট। ফুল আর চকলেট আপনি আমাকে কেন দিচ্ছেন? তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি বুঝতে পেরেছো ফুল আর চকলেটের মানে। সাথে রুমালটা। ফুল আর চকলেটের মানে তো বুঝলাম, তুই রুমালের মানে তো বুঝলাম না। দেখো, রুমাল আসলে মানে একটা রিলেশনে ঝগড়াঝাটি হবেই। মানে রিলেশন মানে একটু ঝগড়া, একটু পটানো, একটু ভালোবাসা, মানে টক ঝাল মিষ্টির একটা স্বাদ আছে। তো রুমালটা আসলে এই জন্যই। আপনি কি সত্যি মনে করেন যে একটা রুমাল ভালোবাসার প্রতীক হতে পারে? রুমাল, ভালোবাসা, ঝগড়া সব একসাথে না? আচ্ছা, আপনার সাথে তো আমার কোনো সম্পর্কই নাই, তাহলে এখানে ঝগড়াঝাটি করতে আসতেছে? হ্যাঁ, তুমি কি যে বলো না, আমি না প্রতি স্বপ্নেই তোমাকে দেখি।
আমি তোমাকে খুব আপন করে নিয়েছি, একদম আপন করে ভালোবেসেছি। আই লাভ ইউ জেনি। মাই গড, আই লাভ ইউ। আই লাভ ইউ টাই লাভ ইউ না, আমাকে বলে কোনো লাভ নাই। কি বলতে চাও? দেখো, আমি তোমাকে মন দিয়ে ফেলেছি, এখন আমার ব্যাক করার কোনো সুযোগ নেই। ভালোবাসা এত সহজ জিনিস না, আর ভালোবাসা শুধু আবেগ ঝগড়া এগুলো দিয়ে চলে না, এখানে অনেক বাস্তব জিনিসেরও দরকার আছে। জেনি, আমি জানি বাস্তবতা অনেক কঠিন, কিন্তু তুমি যদি পাশে থাকো আমার ওই কঠিনটা একদম সহজ হয়ে যাবে। যে কোনো চ্যালেঞ্জ আমি নিতে পারবো। আচ্ছা ধরেন হঠাৎ করে আমার একটু টাকার প্রয়োজন পড়লো, তখন কি করবেন? টাকা পয়সা ডাজন্ট ম্যাটার। টাকা পয়সা হাতের ময়লা, মামুলি ব্যাপার। না, টাকা পয়সা দরকার হলে আমি যেভাবে হোক তোমাকে ম্যানেজ করে দেবো। ম্যানেজ করে দিবেন না? আপনার না আসলে একটু ম্যাচিউরড হইতে হবে। ভালোবাসা এত সহজ জিনিস না, শুধু আবেগ দিয়ে ভালোবাসা হয় না। হ্যাঁ, আপনাকে বড় হইতে হবে, আপনাকে বুঝতে হবে। তাছাড়া আমি নিজেই যে কাকে ভালোবাসি এটাই তো এখনো জানি না। সো বাই বাই বাই। ঠিক আছে, একবার না পারিলে দেখো শতবার। বাবা কি করো? কি আর করব, যে কাজ আমার তাই করি সারাদিন। কিন্তু তুই কোথায় ছিলি সারাদিন? তোকে তো দেখলামই না। কি নিয়ে এত ব্যস্ত তুই? বাবা তুমি তো জানোই আমি চাকরির জন্য ট্রাই করছি। আজকে বেশ কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে। চাকরির অ্যাপ্লাই করতে করতে নিজের চেহারার 12টা যে বেজে যাচ্ছে। আচ্ছা, তোর চেহারা যদি নষ্ট হয়ে যায়, বিয়ে দেবো কি করে তোরকে? বাবা আবার সে বিয়ের কথা না, তুমি বারবারই বিয়ের কথা বলবে না তো। আমি এখন বিয়ে শাদী করব না, কিছুদিন পর মাস্টার্স কমপ্লিট করব। আগে একটু নিজের পায়ে দাঁড়াই না, কি বলো? অবশ্যই তুই নিজের পায়ে দাঁড়াবি। তোর কোনো কাজে তো আমি বাধা দেই না, দেই কখনো কিন্তু দেই না। কিন্তু মা, বাবা মার তো একটা দায়িত্ব থাকে। দেখ, তোর তো মা নেই, তো মা বলিস বাবা বলিস সবই তো আমি একা। তো সেই বাবা মার দায়িত্বটা আমাকে একটু পালন করতে দে। ঠিক আছে, একটু সময় হলে দেখা যাবে। বাবা, মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো? প্লিজ বাবা, বারবার এমন কথা বলে আমার মন খারাপ করে দিও না। না 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 মা, মন খারাপ করে দেব না। আমি চাই না যে তোর মন খারাপ হোক। আচ্ছা ঠিক আছে, চল, এখন তো খিদা লেগেছে, খাবো না? একসাথে খাই, চল। দাঁড়াও, তোমার তো ডায়াবেটিক্স, খাবার আগে যে একটা ওষুধ আছে ওটা খেয়েছো? ভুল হয়ে গেছে, সরি। চল, এখন আমি খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিচ্ছি। খাওয়ার আগে খেয়ে নিচ্ছি মানে কি? ওষুধ খেতে মনে থাকে না, কিন্তু মেয়ের বিয়ে দেওয়ার কথা তোমার ঠিকই মনে থাকে না। সবকিছু হচ্ছে আমাকে তাড়ানোর বাহানা। আর হবে না এরকম ভুল। চল মা, চল। সত্যি এই যে কি সমস্যা আপনার? সে তখন থেকে দেখছি আপনি আমার পিছু নিয়েছেন। পিছু নিয়েছেন কেন? আমি কই না তো। আমি বারবার খেয়াল করে দেখেছি আপনি আমার পিছন পিছনই হাঁটছেন। ঘটনা কি খুলে বলুন, কি হয়েছে? কই না, আসলে হয়েছে কি, আমি স্বাস্থ্য সচেতন। আমি খুব আমি তো ব্যায়াম করতে বের হয়েছিলাম, হঠাৎ করে আমার ওই ব্যায়াম করা অবস্থায় কি যেন হারিয়ে গেছিল, ব্রেসলাইটটা না হারিয়ে গেছে। তো ওইটাই খুঁজতে আসছি, কোথায় যে পড়লো। আপনার ব্রেসলেট হারিয়ে গেছে, খুব ভালো কথা। তো সেটা তো সকালে হারিয়েছে, আপনি বিকালবেলা কেন খুঁজতেছেন? আপনি কি আমাকে খুকি মনে করেন? আমি কিন্তু সব বুঝি। না না না, সত্যি বলছি। আসলে হয়েছে কি, ওই হয় না অনেক সময় অনেক জিনিস পড়ে থাকে, মানুষ দেখেও ধরে না। তাই ভাবলাম যে ওই আশা থেকে আপনার সাথে দেখা করতে, কি বলতেছি, ওই আশা থেকে আসলে ব্রেসলেটটা খুঁজতে এসেছি। যদিও কেউ স্বজন প্রীতি করে রেখে যায় তাহলে তো ভালোই হয়ে গেল। আবার কোথায় যে পড়লো। হয়েছে, থাক, লুকোচুরি করার আর কোনো দরকার নেই। শুনুন, যদি সত্যি সত্যি আপনি আমার পিছু নিয়ে থাকেন তাহলে এখানেই থেমে যান, আমার পিছু নেওয়ার দরকার নেই, কেমন?
থেমে যাওয়া উচিত। একটা মেয়ে মানুষ একটা কথা বলেছে, কথাটা শোনা উচিত। আমি থেমে গেলাম। থ্যাংক ইউ, আমার ভালো লাগলো। কিন্তু একটা কথা বলুন তো, যে আপনার ব্রেসলেট কয়টা? একটা একটা? আমার খুব শখের ব্রেসলেট জানেন। ইসরে, এই ব্রেসলেটটার জন্য আমার যে কি মন খারাপ লাগতেছে, কোথায় যে পড়লো। থাক, হয়েছে। তাহলে দয়া করে আপনাকে নাটক করে আর ব্রেসলেটটা খুঁজতে হবে না, কারণ আপনার ব্রেসলেটটা আপনার হাতেই আছে, ভালো করে তাকিয়ে দেখুন। মানে আসলে আমার না একটু কাজ আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, বাই, আল্লাহ হাফেজ। আমি জানি তুমি এই পথ দিয়ে যাবে, সেজন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। তুমি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে বলো না? আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন আর কিসের সিদ্ধান্ত দিব আমি তো বুঝতে পারতেছি না। আমি শুধু জানতে চাই যে তুমি আমার ভালোবাসার বিষয়টা নিয়ে কি ভাবছো। তুমি যদি বলো তাহলে আমার জন্য খুবই ভালো হয়। প্লিজ আমাকে আর ঝুলিয়ে রেখো না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে এখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। দেখি আপনার ধৈর্যের সীমা কত দূর, আগে দেখবো তারপর বলবো। কি বলো 1 ঘন্টা? এই এলাকায় মানুষজন যাবে না, দেখলে কি বলবে? মানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে অনেক কষ্টের কাজ। ও, তার মানে আপনি পারবেন না? আচ্ছা না 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 না, ঠিক আছে, তুমি তুমি এবার মন খারাপ করো না, আমি পারবো। আরে মানুষ ভালোবাসার মানুষের জন্য আকাশ থেকে লাফিয়ে পড়ে নিচে, আরে সেখানে আমি সামান্য তোমার জন্য তোমার জন্য আমি সামান্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো না 1 ঘন্টা? ঠিক আছে, আমি দাঁড়ালাম। অবশ্যই ব্যাপার, আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, 1 পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। কি বলো? কি 1 পায়ে দাঁড়িয়ে থাকবো? মানে দাঁড়ান বলতেছি, দাঁড়ান না, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। আমি তাহলে কি আমাকে ভালোবাসবে তুমি? জানাচ্ছি, এখন বাই। জেনি, তুমি আমার ব্যাপারটা একটু বোঝো। জেনি জেনি, আচ্ছা আমাকে বলো তুমি কি সিদ্ধান্ত নিলে? তুমি কি আমাকে বলো না জেনি? এই জেনি, বড় ভাই, আমি তো একটা হেল্প চাইতে আসছি আপনার কাছে। ভাই আমি তো খুব সমস্যায় পড়ে গেছি। বুঝলাম না, মানে তুই আবার কি বিপদে পড়লি? মানে ওই যে মিলন স্যারের মেয়ে জেনি, আমি ভাই ওর প্রেমে পড়ে গেছি। খুব ভেতরে উথাল পাতাল করতেছে ভাই। প্রপোজ করছি, কিন্তু মেয়েটার খুব ভাব, পাত্তা দিতে চায় না। কি করতে পারি ভাই? আপনি যদি একটু আমাকে পরামর্শ দেন, খুব বড় একটা হেল্প হবে ভাই। এর লাগেই এই এলাকার বস হলো মাসুদ রানা। যা জলদি যা, বেশি করে মিষ্টি নিয়ে যা। আরে ভাই এত উত্তেজিত হলে হবে? আমি মিষ্টি তো অবশ্যই নিয়ে আসবো। ভাই আগে একটু পরামর্শটা আমার দিয়ে দেন। কেসটা একটু জটিল, ঠিক মতো হ্যান্ডেল করতে পারলে আবার একটু সহজ। কোনোভাবেই ধরা দিতে চায় না। আমি কতভাবেই তার মন গলানোর চেষ্টা করলাম, কোনো লাভ হয় না। গভীর জলের মাছ ভাই। শোন, গায়ে গতরে খাটলে সব কাজ হয় না, ঠিক আছে? গায়ে গতরের সাথে এটাও লাগে মাথা। মাথাটা যদি ঠিক মতো চলে, কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। তুই এক কাজ করবি, জেনের আব্বা মানে মিলন স্যারের একটু পটা, মানে মেয়েরে বাদ দিয়া বাপেরে পটানোর চেষ্টা কর, বুঝলি? বাবাকে? ভাই এটা কিভাবে ভাই? মিলন স্যার শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ কি করে? শিক্ষিত মানুষ হলো শিক্ষিত ছেলে পেলে যারা আদব কায়দা জানে তাদেরকে পছন্দ করে। তুই এক কাজ করবি, প্রতিদিন স্যারের যতবার দেখা হবে মিনিমাম 3 বার সালাম দিবি, ভালো মন্দ জিজ্ঞাসা করবি, খোঁজ খবর নিবি, উনি কোথায় যায় কি করে ফলো করবি, ঠিক আছে? ঠিক আছে, একটু হেল্প করবি, দেখবি যে স্যার একটা সময় তোরে পছন্দ করে ফেলবে। গ্রেট ভাই, আপনি কইছিলেন ভাই এতদিন, মানে আমি বোকা নাকি? আমি এতদিন আপনার কাছে নাই, মানে নিজে নিজে রাস্তা রাস্তায় ঘুরতেছি, কাঁদতেছি। কঠিন একটা আইডিয়া দিচ্ছেন, কঠিন, খুব ভালো লাগছে ভাই। তাহলে ভাই আমি যাই ভাই, পারবো বাকি কথা পরে হবে। আমি মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ বেশি করে মিষ্টি আনিস, আর সাথে আরে নিমকি কি সিঙ্গারাও নিয়ে আসবো ভাই। গেলাম ভাই। হ্যাঁ বড় ভাই, খুব বড় বিপদে পড়ছি, এই জন্য আপনার কাছে আসছি। আপনি ছাড়া আমার খেয়েও সাহায্য করতে পারবো না ভাই, একটু আমার সাহায্য করেন। বুঝলাম না, মানে তুই আবার কি বিপদে পড়লি? কি সমস্যা? আসলে হয়েছে কি, আমি না খাইছি। মানে মানে দূর অর্ধেক কথা কই কেন, আমি হইতাছে ওই যে মাস্টারের মাইয়া জেনি আছে না, ওর প্রেমে হাবুডুবু খাইছি।
তাই নাকি? ভালো তো। তো তোমাকে এত প্রেম কই থেকে? তো মায়েরা ভালো, চালাই যাও। আরে ভাই হাইসেন না তো, লজ্জা দিয়েন না। কিসের প্রেম? প্রেম হইব পালা, মাঝে মাঝে একটুখানি কাছাকাছি যাই, তার ভিতরেই ভাবটা জমে না, ছুঁইটা যায়। কিছুই বুঝতে পারতেছি না কি করবো ভাইজান। আচ্ছা, তাহলে জেনির তো দেখতেছে মহল্লায় ভালো ডিমান্ড, এত ক্যান্ডিডেট, আর তোমাকে তো মানে তোমরা সবাই হাবুডুবু খাইতেছো। হ্যাঁ ভাই যে কি কন, দেখতে তো সুন্দর, অসম্ভব সুন্দর, এটা তো অস্বীকার করার কিছু নাই। আর তাছাড়া আমি ওর মন থেকে খুব ভালোবাসা ফেলছি। এখন আপনি আমার একটা বুদ্ধি দেন, আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারতাছি না। আমি তো জানি আপনি হইলেন গিয়ে আদি আসল আর সেরা, আপনার উপরে এলাকায় প্রেমের বিষয়ে কেউ নাই। হয়েছে হয়েছে হয়েছে, থাক, মেলা কিছু কয়ে ফেলাইছস, এত কিছু কইতে হবে না। তুই এক কাজ কর, আপাতত মাইয়ার দিকে নজর না দিয়া বাপের দিকে নজর দে। মানে বুঝলাম না ভাই। আরে তোরা আসলে না মানে কেমনে প্রেম টেম করবি বুঝলাম না। তুইও এক কাজ কর, মিলন স্যারের পিছনে একটু লাগ, সালাম কালাম দে, কাজে সাহায্য কর, হ্যাঁ, আদব কায়দা একটু দেখা, ভালো মানুষ সাজার চেষ্টা কর, তাইলে দেখবি যে একটা সময় মানে রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। বুঝতে বিষয়টা? তাই নাকি? একের বুদ্ধি, এই বুদ্ধি আমার মাথায় আসে নাই। এই জন্য তো বলি ভাই, আপনি আসল, আপনি সেরা, আপনার মতো আর কেউ নাই ভাই। ভাইজান আপনি আমার মোটামুটি খুশি করে দিচ্ছেন, আপনি যে কি বলে ধন্যবাদ দিব ভাইজান। বুঝছ নাই, এর লাগেই এই এলাকার বস হলো মাসুদ রানা। যা জলদি যা, বেশি করে মিষ্টি নিয়ে যা। মিষ্টি মানে পুরো এলাকাবাসীরা খাওয়ামো? করছে নাকি সর্বনাশ। তুলাপন সব জেনির পিছে লাগছে, এটা সুন্দর নাকি অনেক? আমি তো দেখলাম না এখনো। না ভাই, দেখতে সুন্দর, সুন্দরই আছে, মেয়েটাও ভালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? স্যার আমার চিনতে পারতেছেন না? কিন্তু বাবা, তোমাকে তো আমি আসলেই ঠিক চিনতে পারছি না। বুঝতে পারছি স্যার, আপনি মনে আমার ভুলে গেছেন তাই না? স্যার আমি সাব্বির, স্কুলের সব থেকে বেশি দুষ্ট ছেলে আমি ছিলাম স্যার। ওই যে একবার মনে আছে, একটা ছেলের ধাক্কা মেরা হাতটা ভাঙিয়ে দিয়েছিলাম স্যার। এই ঘটনা তো স্কুলে আর কোনো ঘটে নাই স্যার, আমি ঘটাইছিলাম। হ্যাঁ, আমার আস্তে আস্তে সব মনে পড়েছে। তোমার জন্য তো পুরো ক্লাস একদম উত্তাল থাকতো। তা এখন তুমি কোথায়, কি করছো, কেমন আছো? তুমি কি আগের মতো সেই দুষ্টু আছো নাকি? হ্যাঁ স্যার এখন আর দুষ্ট নাই স্যার, এখন তো বড় হয়ে গেছি। আর তাছাড়া ওই শহরে গিয়ে লেখাপড়া করে আসছি তো। তবে স্যার এই দুষ্টুমের জন্য যে আপনি আমার কি মাইটটা মারতে 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 একদিন হাতে ব্যথা পাইছিলেন, মনে পড়ছে স্যার? ও আপনাকে উদ্দেশ্য করে স্যার মিষ্টি আনছি স্যার, একটু যদি খাইতেন স্যার। কি বলো তুমি? তুমি আমাকে উদ্দেশ্য করে মিষ্টি এনেছো? কিন্তু বাবা, আমার তো মিষ্টি খাওয়া নিষেধ, আমার ডায়াবেটিস, আর ডায়াবেটিসটা অনেক বেশি। কিন্তু তুমি আমার উদ্দেশ্যে মিষ্টি এনেছো, তোমার এই সম্মান আগ্রহ দেখে আমার মানে খেতে ইচ্ছে করছে। কিন্তু আরেকদিন খাবো, নিশ্চয়ই আরেকদিন খাবো বাবা। আরে স্যার অন্য আরেকদিনের কি দরকার, আজকেই খাবেন, যেহেতু খাবিনি। চলেন বাসায় চলেন, সবাই নিয়ে মিষ্টি খাবো, চলেন স্যার। না 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 বাবা, আমার আজকে তো বেশ কিছু কাজ আছে, কাজ সেরে তারপর বাসায় যাব। আরেকদিন ঠিক আছে? আর আমার ছাত্রদের জন্য আমার বাসার দরজা সব সময় খোলা আছে, তুমি এসো একদিন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ভালো থেকো বাবা। ওয়ালাইকুম আসসালাম। তা কাজই হলো না। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সঙ্গে দেখা হয়ে কি যে ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে। তোমার সঙ্গে তো আমার অনেকবার দেখা হয়েছে, কিন্তু তুমি তো আমার সঙ্গে কোনোদিন কথা বলোনি, আবার এখন সালামও দিচ্ছ। আমাকে দেখে যদি তোমার এতই ভালো লাগে তো এতদিন কথা বলোনি কেন? স্যার স্যার আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমি ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছি, আমাকে স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। স্যার আপনি বলুন, মানুষ কি চিরজীবন একই রকম থাকবে? আগে বুঝতাম না স্যার গুরুজনের মর্যাদা কতটা মূল্যবান। এখন বুঝি স্যার শিক্ষকের মর্যাদা সবার উপরে। তোমার এই পরিবর্তন দেখে আমার ভালো লাগলো। তা তুমি যে এভাবে চিন্তা করছো, এই পরিবর্তন তোমার কতদিন? স্যার বেশি দিন হয়নি স্যার, কিছুদিন যাবত শুরু করেছি স্যার। আমি এই জন্যই আপনার পথ চেয়ে বসে আছি যে কখন আপনার দেখা হবে, আপনার চরণ ধুলি নেব, আপনার কাছ থেকে করজোরে ক্ষমা চেয়ে নেব স্যার। তোমার এই মনোভাবটা খুব ভালো লাগলো। আর এই মনোভাব যদি সব ছাত্রের মধ্যে থাকতো
তাহলে সব শিক্ষকের মর্যাদা কিন্তু অনেক বেড়ে যেত। এখন থেকে মানে আমি কাউন্টডাউন করছি, এখন থেকে মানে আমৃত্যু আপনার মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো রকম সমস্যায় আপনি পড়েন, এনি কাইন্ড অফ প্রবলেম স্যার, আপনি জাস্ট আমাকে জানাবেন। আমি রাজন পৃথিবীর যে প্রান্তেই থাকি স্যার, আমি সেখান থেকে সুপারম্যানের মতো আপনার কাছে চলে আসবো স্যার। বাবাজি, তুমি কি নির্বাচনে দাঁড়াচ্ছ নাকি? না না স্যার, আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না স্যার। স্যার আপনি আমার গুরুজন, আমার শিক্ষক, আপনার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব স্যার। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? কি হয়েছে চেহারার? কি অবস্থা? না না না, আজকে না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এরকম ঘটনা কিন্তু সাধারণত ঘটে না। আজকে হয়েছে কি, রাস্তায় হঠাৎ করে দুটো ছেলে পরপর তারা এসে আমার সঙ্গে কথা বললো মানে একটা মানে দারুণ ব্যবহার করলো। বললো যে তারা আমার ছাত্র, আমাকে সালাম দিল এবং বলল যে স্যার এখন থেকে যে কোনো সমস্যায় আপনি আমাদেরকে ডাকবেন, আমরা ছুটে চলে আসব। এবং আমার নাকি তাদের সঙ্গে গুরু শিষ্যের সম্পর্ক রাখা উচিত। মানে ব্যাপারটা কেমন অদ্ভুত না বল? বাবা, এটা তো ভালো কথা। তুমি শুধু শুধু কেন সন্দেহ করছো বলো তো? না মানে তোমাকে শ্রদ্ধা করে ওই কথাগুলো কেউ বলতে পারে, তাই না? না, ওরা বলল যে ওরা নাকি আমার পুরনো ছাত্র এবং দুজনে আমার সঙ্গে খুব খাতির করে কথা বলল। আজকে এই দুজন মানে একজনের পর আরেকজন হঠাৎ করে তোমার সাথে ভালো ব্যবহার করলো। আচ্ছা বাবা, মানে ছেলেগুলো কেমন ছিল? ইয়াং? হ্যাঁ, ইয়াং দেখতেও কিন্তু তারা সুন্দর, দুজনেই সুন্দর। আর দুজনের মধ্যে একজন কি করেছে জানিস? একজন তো মানে এক প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে, বলে যে স্যার আপনি মিষ্টি খান, সেই রাস্তায় প্যাকেট খুলে আমাকে মিষ্টি খাওয়াবে। তা আমি ওকে বোঝালাম যে বাবারে আমার তো ডায়াবেটিস, আমি মিষ্টি খাই না। তো আমাকে বললো যে স্যার আমি একদিন আপনার বাসায় গিয়ে মিষ্টি দিয়ে আসবো। ঘটনা তো মজার, কিন্তু বাবা ওদের ব্যবহার কি স্বাভাবিক ছিল? না মানে হঠাৎ করে কারো এত ভালো করা কোনো উদ্দেশ্য ছাড়া তো মানুষ করে না, তার জন্য জিজ্ঞেস করলাম। হঠাৎ করে আমার সঙ্গে কেন এরকম ভালো ব্যবহার করলো? কি কারণ থাকতে পারে? মানে ওদের কাছে তো আমি কখনো সাহায্য চেয়েছি তাও তো না। আচ্ছা জেনি, তুই কি এরকম কাউকে চিনিস নাকি? আমি না বাবা, আমি কিভাবে চিনবো? আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। আসলে বাবা উপন্যাসে পড়েছিলাম তো, এরকম ভালো মানুষ নাকি থাকে, হঠাৎ করে এসে আরেকজনের উপকার করতে চায়। হয়তো ওনারা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এসেছিল। হ্যাঁ, তোর কথা হতে পারে ঠিক। তবে কি জানিস, আজকাল তো মানুষকে ঠিক চেনা যায় না, এজন্যই তো আমার সন্দেহটা হচ্ছে। বাবা তুমি সবকিছু নিয়ে না অযথায় এত টেনশন করো। তুমি এলাকার এত সম্মানী ব্যক্তি, সবাই তোমাকে কত সম্মান করে। তাছাড়া তুমি কখনো কারো কোনো ক্ষতি করেছো যে কেউ তোমার ক্ষতি করবে? কিন্তু মা, তুই যত যাই বলিস না কেন, আমার না একটু চিন্তা হচ্ছে। আসলেই কিন্তু ওদেরকে আমার সন্দেহ হচ্ছে। বাবা তোমার কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। তারপরেও এদের যদি কোনো উদ্দেশ্য থাকে, থাকুক, আমি তো আছি তোমার পাশে, তাই না? তবে মা, ওদের কথা কিন্তু আমার সবসময় মাথায় রাখতে হবে। হয়েছে বাবা, এসব কথা এখন বাদ দাও, বাকিটা আমি দেখে নেব। তুমি এখন উঠো, আগে ফ্রেশ হবে, তারপর তোমাকে আমি ভাত দিচ্ছি। উঠো, আমি দেখবো। যাচ্ছি রে মা, যাচ্ছি। ফাজিল গুলা না, এখন আমার বাবাকে পটানোর জন্য মাঠে নামছো। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। আল্লাহ, সত্যি তো আপনি এত রাতে এখানে কেন আসছেন? হ্যাঁ, কেউ যদি দেখে ফেলে কি হবে? আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনি কি পাগল হয়ে গেছেন? ধৈর্য, আসছে, রিল্যাক্স। আমি না তোমার সাথে একটু কথা বলতে আসছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, খারাপ কিছু করতে আসছি। রাখেন আপনার খারাপ উদ্দেশ্য আর ভালো উদ্দেশ্য। হ্যাঁ, আপনার কি কমন সেন্স নেই? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আপনি এখানে কেন আসছেন? দেখো এমন কেন করতেছো, বোঝার চেষ্টা করো। আমার না কিছু ভালো লাগতেছে না। আমি ঘুমাইলে শুধু তোমার চোখে দেখি, তোমার না দেখলে আমি থাকতে পারি না। আমাকে না দেখে আপনি থাকতে পারেন না? আর আপনি যে এখানে আসছেন, এটা যদি আমার বাবা দেখে, তাহলে আপনার পা থেকে মাথা পর্যন্ত দুটো মার দিবে, আর এলাকার মানুষজন জানবে। প্লিজ আপনি চলে যান, প্লিজ যান। তোমার পা কি ধোয়া? পা ধোয়া নাকি? এটা কেমন কথা? তাহলে পাটা একটু দাও। তোমার পা ধরে বলতেছি, বিশ্বাস করো আমি তোমার অনেক বেশি ভালোবাসি, আমি তোমার অনেক আই লাভ ইউ। এখনই কিন্তু বাবা চলে আসবে, প্লিজ। আরে আসবে কোত্থেকে? সে কোন
শ্বশুর আব্বা না? প্লিজ 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 কাঁদতে কথা বলবো প্লিজ। আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা। কি তুই কি কিরে মা, তুই ঠিকঠাক? বাবা আমি ঠিকঠাক, একদম ঠিকঠাক গান গান গাচ্ছিলাম বাবা, গান। ও আচ্ছা আচ্ছা, গান গাচ্ছিলি তাই তো, ঠিক আছে। মা তোকে আমি একটা কথা বলবো, তোর যদি কাউকে পছন্দ থাকে তুই কিন্তু আমাকে বলতে পারিস। দেখ আমাদের সংসারে তো তুই আর আমি, তোর মা নেই, আর আমার তো বয়স হয়েছে, কখন কি হয় সেটাও তো বলা যায় না। আমি চাই যে আমি বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা আমি যদি দিয়ে যেতে পারি। পছন্দ না বাবা, আমি তো তোমাকে সেদিনই বললাম আমার কোনো পছন্দ নেই। তাছাড়া আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবছি না। এরপরও যদি তুমি আমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করো, তাহলে তুমি যার সাথে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। এবার হলো? তাহলে আমি কিন্তু তোর জন্য এখন থেকে ছেলে খুঁজবো, ঠিক আছে? না আমি তো আর ছেলে খুঁজে এনে বলবো না যে ওকে বিয়ে কর। তোর মতামত লাগবে, তোর পছন্দ হয় কিনা সব দেখবো, কারণ তুই তো আমার একমাত্র সম্বল। বাবা তুমি সবসময় আমাকে নিয়ে বেশি বেশি চিন্তা করো। চলো তো, চলো ঘরে যাবে, আমি তোমাকে খাবার দিচ্ছি, চলো। চল। আরে স্যার, আপনি কি করতেছেন স্যার? এই বয়সে আপনি বাজার ব্যাগ ধরছেন কেন? আমি আমার ব্যাগ ছেড়ে যাবে? আমি এ কি? আমি নেব স্যার। আরে আরে পাগল নাকি? এই আমি তুই আমার দেখ, তুই আমার দেখ, আমি কি হলো এটা? আমি না বুঝতে পারলাম না যে তোমাদের এক ব্যাগ নিয়ে তোমরা কি উদ্ভট কাণ্ড শুরু করেছো। আমার বাজারের ব্যাগ কেন তোমাদের নিতে হবে? কেন তোমরা এরকম টানাটানি করলে? আমি তো বুঝতে পারলাম। বাবারা তোমরা এখান থেকে চলে যাও, আমার বাজার আমি কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আমি আমার মতো চলে যেতে পারবো। যাও। আরে কিরে সাব্বির, রাজন, তোরা পুরো এলাকা গরম করে ফেলেছ। স্যার আপনি একটু থামেন, আমি বিষয়টা সমাধান করতেছি। কি ভাইরা খুব সিরিয়াস মনে হইতেছে? ভালো ভালো। আচ্ছা সাব্বির, রাজন, তোমরা দুজন স্যারের খুব ইজ্জত করো, সম্মান করো, এটা কিন্তু আমি বুঝতে পারছি। তাই চিন্তা করছি আজকে থেকে তোরা দুজনের যে কোনো একজন স্যারের বাজারের দায়িত্ব নিবি। এই 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 রাখো রাখো রাখো, তুমি এটা কেন বলছো? ওরা আমার বাজারের দায়িত্ব কেন নেবে? আমি তো এটা বুঝলাম না। বাবারে এই বাজারের দায়িত্ব টাইত্ব কোনো কিচ্ছু না, তোমরা যাও, তোমরা তোমাদের মতো চলে যাও। আমার বাজার আমি নিতে পারবো, আমার বাজারের দায়িত্ব আমি নেব, ওরা কেন নেবে? স্যার আপনি বিষয়টা বুঝতেছেন না, এখন তো অনলাইনের যুগ। অনলাইনে অর্ডার করলে যেরকম বাজার একদম ডেলিভারি ম্যান বাসায় নিয়ে দিয়ে আসে, আজকে থেকে এরা দুজনের যে কোনো একজন আপনার কাছ থেকে বাজার নিয়ে, মানে বাজার করে আপনার বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে। 110% সত্য। ভাইজান একদম সত্য কথা বলছে স্যার। আমি সাব্বির থাকতে আপনি কষ্ট কইরা এই বয়সে বাজার নিয়ে বাসায় যাবেন, তা জীবন হইতে পারে না। আমি আছি তো, আমার সামনে আপনি কষ্ট করবেন, এটা আমার সহ্য হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি সমাধান করতেছি। ব্যাগটা আগে কে ধরছে? আমি 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 তাহলে তো ঠিক আছে নাকি? তাহলে সাব্বির, সাব্বির আজকে তুমি ব্যাগ নিয়ে যাবা, কালকে রাজন যাবে। ডিসিশন ফাইনাল? না 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 না, কথা আছে আমার। আরে আরে বাবা রাখো তুমি। এই কেন ওরা আমার ব্যাগ কেন নেবে? ওরা কেন আমার বাজার পৌঁছে দিয়ে আসবে? আমি বুঝতে পারছি না, তুমি কেন এটা বলছো? যা স্যার চলুন, স্যার চলুন। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। যান স্যার যান। আসসালামু আলাইকুম স্যার। কিরে ভাই এটা আপনি কি করলেন ভাই? আরে আমি আপনাকে এলাকার আপন ভাই ভাবছিলাম, কিন্তু না, আপনি এলাকার সৎ ভাই। সৎ ভাই না হলে কি এই কাজটা কেউ করে ভাই? আপনি আমারে প্রিফার না করে ওরে প্রিফার করলেন কেন? আরে না, তুই তো ভুল বলছো। সৎ ভাই না, মামতো ভাই, মানে মামার বাড়ির সূত্রে আমি এলাকার বড় ভাই। বুঝছ না এই বিষয়টা? শোন, তোরা যেরকম জ্ঞান বুদ্ধি দেই, সাব্বির হেরও তো জ্ঞান বুদ্ধি দেই। দুইজনে তো আমার একদমই আপন ছোট ভাইয়ের মতো, বুঝছ নাই? সমস্যা নাই। ব্যাগটা আগে কে ধরছিল? সাব্বির। সুতরাং আমি কি অবিচার করতে পারি? তোর বেলাও করতে পারবে না, বুঝছ নাই? কালকে তোর সুযোগ দেবো, ঠিক আছে? বুঝছি ভাই, আপনি আসলে হাজার হলে মানুষের সৎ আছেন। আসসালামু আলাইকুম। সালাম। যা তেলে, এই চল। কি জাদু করেছো বলো না,
ঘরে আর থাকা যে হলো না, বুঝেনি কখন আমি হয়েছি তোমার। আমি না এখন আপনার হই নাই। ও হন নাই? আচ্ছা একটা সত্যি করে কথা বলবেন, আপনি কি জাদু জানেন? হ্যাঁ, ম্যাজিশিয়ান আপনি? কেন? আরে কি বলবো, যখনই আপনি আমার সামনে আসেন আমি না অন্য কিচ্ছু দেখি না, শুধু আপনারে দেখি। আমার মনে হয় আপনার চোখের সমস্যা। আপনি কাজ করেন, আপনি ডাক্তার দেখান। তাই নাকি? ও আচ্ছা শোনেন, সোজা কথায় আসি, অনেক ঘুরপ্যাচ হয়েছে, আর কিছু বলবো না। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের পর আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমাদের বংশবৃদ্ধি হবে, কত সুন্দর। জাস্ট একটা সুযোগ জাস্ট আমাকে দেন, আর কিচ্ছু চাই না। ওয়েট ওয়েট ওয়েট, মানে বাচ্চা কাচ্চা বিয়ে এত দূর চিন্তা করে ফেলেছেন? তাহলে শুনুন, আমিও আপনাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমি আর বিয়ে করছি না। কেন কেন কেন? আমি তো ভালো ছেলে, পারিবারিক দিক থেকে বলতে গেলে সমাজে সবাই আমাদেরকে সম্মান করে। প্লিজ একটাবার বোঝার চেষ্টা করেন না, একটাবার সুযোগ দেন। আপনি খুব ভালো বলেছেন, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। ভাবছিলাম এমন কোনো কাজ করব না যাতে আপনি অসন্তুষ্ট হন, কিচ্ছু করার নাই। দেখি দেখছেন, এই যে আগুন, আগুন দিয়ে আমি আমার শরীরটা পুরাই ফেলবো, আমি কিন্তু আত্মহত্যা করে দিলাম। শুনুন, শরীরটা আপনার, আপনি ইচ্ছে হলে আগুন জ্বালায় দিতে পারেন, ইচ্ছা করলে দা বটি ছুরি দিয়ে গলাও কেটে ফেলতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি এখন সরেন। কি রে ভাই, কি মায়া নাকি বিলেট সাবরা শরীরের ভিতরে? দেতা এত কিছু কইলাম তাও ধরলো না, এই টেকনিকও কাজে খাটলো না। কি করি, অন্য কিছু ভাবতে হবে। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি প্লিজ আর বললেন না। আচ্ছা তুমি আমাকে শুধু একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো কিনা, আমাকে ঝুলিয়ে রেখো না, আমি আর টেনশন নিতে পারতেছি না। আমি কল্পনায় সবসময় মনে হয় যে তুমি হেঁটে যাচ্ছ, মানে স্বর্গের পরি নেমে এসেছে। তুমি যখন হাসো তোমার হাসিতে মুক্তা ঝরে। থাক, আর প্রশংসা করতে হবে না। প্রশংসা শুনলে ভালোই লাগে, কিন্তু আমি আমার সম্পর্কে জানি। তোমাকে না দেখলে মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি না একটু ভালো করে স্টাডি করেন, এইখানে না হোক অন্য জায়গায় ঠিকই একটা দান মারতে পারবেন, বুঝতে পেরেছেন? এখন সরেন। মেয়েটাকে কোনোভাবেই পড়াতে পারতেছি না। রে কি যে করি। সাব্বির আবার ওকে বাগায় নিবে না তো? না 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 না, আমাকে হেরে যাওয়া যাবে না, জিততেই হবে। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি। হুজুর, এলাকার কিছু বড় ভাই ব্রাদার বলছিল যে আপনার দোয়া নাকি খুব বেশি শক্তিশালী, আপনি একবার দোয়া করে দিলে কারেন্টের মতন কাজে লাগে। আমি আসলে আপনার কাছে একটা আবদার নিয়ে আসছিলাম। বলো বাবা। আসলে হয়েছে কি, জেনি নামে একটা মেয়েরে আমি খুব ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি, ওরে আমি পাইতে চাই। আপনি না এমন একটা দোয়া পড়ে দেন, এমন কিছু একটা করে দেন যাতে জেনিরে আমি খুব আপন করে পাই। আমি আর কিচ্ছু চাই না হুজুর, ও যাতে শুইতে গেলে, বইতে গেলে, খাইতে গেলে সবসময় যেন আমার নামটা ওর মনে আসে, ও যেন আমার এছাড়া অন্য কোনো ছেলেরে ভাবেই না। দোয়া তো আমরা আল্লাহর কাছে করি, আমি তো শুধু মাধ্যম। কিন্তু কারো মনের দখল নিয়ে দোয়া করা ঠিক না। তা নাই, ঠিক আছে, দখল দিতে হবো না তো। আপনি তো মানুষের জন্য কাজ করেন, তাই না? আপনি আমার জন্য কাজ করবেন। আপনি তো মানুষের ভালো চান, আপনি আমার ভালো চাইবেন। আপনার দোয়ার মাধ্যমে যদি একটাবার আমার বিয়েটা হয়ে যায় তাহলে তো ক্ষতি নাই, আপনার তো কোনো লস নাই। দেখেন, এই যে আমরা ইয়াং পোলাবান যে খুচরা যে পাপগুলা যে করি, এগুলো হইলো না। বিয়ে করে ফেললাম অল্প বয়সে, ভালো হইলো না? সংসার করলাম। আর তাছাড়া হুজুর, সত্যি কথা, আমি মন থেকে ওরা অনেক ভালোবাসি। আমি যদি ওরা না পাই হুজুর, আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো, টাইট হয়ে যাবো। বাবা, আল্লাহর ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু করব না, আর ভালোবাসার জোর করে আদায় করা যায় না বাবা। আসছি একটা মন নিয়ে, একটা আশা নিয়ে আসছি। কোথায় আপনি আমার আশ্বাস দিবেন যে বৎস কোনো সমস্যা নাই, আল্লাহ আছে, সবকিছু সঠিক হয়ে যাবো? কিন্তু তা না, আপনি কি করতেছেন? পাষাণের মতো কথা বলতেছেন, আমার শুরুর আগে শেষ করে দিতেছেন। আপনি পাষাণ হুজুর। বাবা, আমি যদি তোমার জন্য দোয়া করি তাহলে তোমার মন শান্ত হবে, কিন্তু বাবা আমি কারো স্বাধীনতা নিয়ন্ত্রণের দোয়া করতে পারি না। ওরে খোদা, বুঝছি, নিয়ন্ত্রণ করতে পারেন না, এমন করতে পারবেন। হুজুর একটা দেন, একটু দেন হুজুর, কিছু মনে করেন না।
এইটা দিয়ে আপনি চা নাস্তা খায়েন, আপনি একটু শক্তিশালী মজবুত আগুন টাইপের একটা দোয়া পড়ে দেন হুজুর, যাতে এক চুটকিতে ও আমার হয়ে যায়, আমি ওর হয়ে যাই। এটা মিথ্যা কোনো গল্প না হুজুর। কবুল করো, আল্লাহ কবুল করে ফেলো। এক নিঃশ্বাসে খাবো না কেন? আর বাবা, আল্লাহ হচ্ছে উত্তম ফয়সালাকারী। আল্লাহ যা চাইবেন এবং তার তাকদিরে যা লেখা আছে সেটা ছাড়া আর কিছুই হবে না। বেশি পানি ছিল, এক নিঃশ্বাসে খাইছি। আল্লাহ কবুল করবো না, তোমরা দোয়া করেন। আমি ওরে পাইলে আমি খুশি, আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ এই যুবকদের হেদায়েত করো। কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি না খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর, ওকে না পেলে আমি না আত্মহত্যা করব। আপনি কি চান আমি আত্মহত্যার মতো একটা মহাপাপ করি? না না, এমনটা ভাবা উচিত না, এমন চিন্তা করা উচিত না। ভালোবাসা হচ্ছে আল্লাহর হাতে। আপনি শুধু তাকে ভালোবাসবেন এবং তার জন্য দোয়া করবেন। হুজুর, আপনি এমন একটা তন্ত্রমন্ত্র করে দেন যাতে ওই মেয়ে শুধু আমার হয়, অন্য কারো না হয়। এই দেখেন, ওর মাথার চুল এনেছি হুজুর, আপনি একটা ব্যবস্থা করে দেন, একটা তন্ত্রমন্ত্র করে দেন। এটা কি চুল? কেন চুল দিয়ে কি হবে? আর বাবা, মন্ত্র জাদু এগুলো তো কবিরাজ তান্ত্রিকরা করে, আমি এগুলো করি না। আপনি এমন একটা আমল শিখিয়ে দেন যেটা আমি নিজেই আমল করব, মানে ওই আমলের জোরে যেন ওই মেয়ে আমার কাছে আসে, সবসময় যেন শুধু আমার কথা ভাবে, আমার হয়, আমাকে বিয়ে করে, আমাকেই শুধু ভালোবাসে। বাবা, আল্লাহর কাছে দোয়া করা আর হচ্ছে তোমার নিজের চরিত্রটাকে ঠিক রাখা, এটাই সব। তারপরেও আমি তোমাকে দোয়া আর কিছু আমল শিখিয়ে দিচ্ছি, এটা যদি করতে পারো তাহলে আল্লাহ যদি চান তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে। ওকে হুজুর, হুজুর একদম একদম। হুজুর, এই আমল কিন্তু আর অন্য কাউকে শেখাবেন না। হ্যাঁ আচ্ছা হুজুর, একটু একটু মোবাইলে রেকর্ড করে নিই হুজুর। হ্যাঁ হ্যাঁ বল। এইবার করে করো। এই তো? হ্যাঁ, 7 বার করে করবে। 7 বার? ঠিক আছে, ঠিক আছে। দোয়া করেন। হ্যাঁ আসি হুজুর। হ্যাঁ আসসালাম। আহা, এই যুবকরা যে কবে বুঝবে যে ভালোবাসার জোর করে পাওয়া যায় না। আপনারা আমাকে পছন্দ করেন এটা আমি জানি, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি চাইলেই তো এটা থামাতে পারবো না, তাই না? কিন্তু আমার বাবা কি অপরাধ করেছে বলতে পারেন? কেন শুধু শুধু আমার এই বয়স্ক বাবাকে আপনারা রাস্তায় হেনস্থা করলেন? এটা মোটেও ঠিক করেননি, খুবই একটা খারাপ কাজ করেছেন। দেখো, বিশ্বাস করো, তাকে অসম্মান করার কোনো ইচ্ছাই আমাদের ছিল না। তাকে যথেষ্ট সম্মান করি। এই শালা মাঝখান থেকে এসে হাতটা ঢুকাই ফেলছে, ব্যাগটা ছিঁড়ে ফেলছে, তা নাহলে কিচ্ছু হইতো না। এই শালার দোষ সব কিছু। এই তুই কত বড় মিথ্যা কথা বললি সুযোগ পেয়ে? আমি 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 কিভাবে ব্যাগ ছিলাম? আমি গিয়ে সুন্দরভাবে ধরতে গেছি ব্যাগটা, তুই টানাটানি কেন করলি? তুই না টানলে কি ব্যাগ ছিড়তো? হ্যাঁ, একা হাতে মনে ব্যাগ ছিঁড়ে তুই টানাটানি করছিস, আমি না। আমি কিভাবে? থামুন তো, দুজনেই থামেন। আমি কি আপনাদেরকে এখানে ঝগড়া করার জন্য ডেকে এনেছি? না জানি, ওর কথা বিশ্বাস করুন। আমি স্যারকে প্রচন্ড রকম ভালোবাসি, মানে একে তো শিক্ষক হিসেবে, তার উপরে মানে আমি ঠিক শ্বশুরের মতোই তাকে ভালোবাসি, মানে তাকে আমি ডাবল ভালোবাসি। ওরে চাপা, অতি ভক্তি চোরের লক্ষণ। এই প্রবাদটা আমি আর আমার বাবা দুজনেই জানি। আমাদেরকে না এতটা সরল ভাববেন না। জেনি, তুমি আমার কথা শোনার কথা বাদ দাও তো। আমি সত্যি তোমার খুব ভালোবাসি, আমি তোমার রিয়েল লাভ করি। আর তোমার বাবাকে অসম্মান কেন করব? এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তাছাড়া সে তো শিক্ষক মানুষ, তাই না? বিশ্বাস করো, আমি মন থেকে তোমার ভালোবাসি। রিয়েল লাভার মানে কি? হ্যাঁ, তার মানে এখানে আপনারা দুজনেই এসেছেন আপনাদের নিজেদের ভালোবাসা প্রমাণ করার জন্য, তাই না? আমি তোমাকে জাস্ট 5 বছর ধরে ভালোবাসি। তুমি ভাবতে পারো আমি তুমি ছাড়া আর কোনো মেয়েকে কোনোভাবেই পছন্দ করিনি, ভালোবাসিনি। পুরোপুরি চাপা। 5 বছর পরকিয়া করে। শারমিন নামে একটা মেয়ের সাথে পরকিয়া করে, আমি জানি। শারমিন নামে একটা মেয়ে। বাপ রে বাপ, তুই তো মহানাটক জানোস রে। হ্যাঁ, তুই একটা কাজ কর, ওই যে ডিরেক্টর মিঠুন আছে না, তার সাথে যোগাযোগ কর, ভালো নাটক শিখতে পারবি। আরে কপাল রে কপাল, তোর নাটক দেখে আমি অবাক হয়ে যেতেছি, পুরো পল্টি। আল্লাহ, আমি কয় কি? এই
মানে কত বড় মিথ্যাবাদী! আমি এই শারমিনের বিয়ে তো হয়নি, পরকীয়া কই থেকে আসে জানি? হ্যাঁ না না, শোনো শোনো শোনো, আমি শারমিনের সাথে আমার কোনো রকম কোনো পরকীয়া নাই। প্রেমের বিয়ে হয়নি, তার সাথে পরকীয়া হয় তুমি বলো? তুমি কত বড় চামাবাজ! আমি আর ও জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না। চুপ, দুজনেই চুপ। দুজন এখন চুপ করে আমার কথা শুনেন। এইখানে আমার সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে আপনাদেরকে আমার সিদ্ধান্ত জানানোর জন্য ডেকেছি, আর আপনারা সেটা বুঝতেই চাইছেন না। ঠিক আছে জেনি, ওর মতো আমি অভদ্র না, তুমি যা বলবো আমি তাই মেনে নিব। আপনারা দুজন স্পষ্ট করে একটা কথা জেনে রাখেন, আজকের পর আর কোনোদিন যদি আমার বাবার সাথে আপনারা রাস্তাঘাটে নাটকীয় কোনো আচরণ করেছেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর এটাই আমার শেষ কথা, আর কখনো আপনাদেরকে আমি দেখতে চাই না। কিরে সাব্বির, মন খারাপ করে খারাপ আইসস কেন? আবার আইসস রাত্রেবেলা? কি প্রেম প্রীতির কোনো আপডেট তো আমার দিলি না? আমার কথা মতো কাজ করতেছস না? জি ভাইজান, আপনি যেমন যেমন কইতেছেন অমনি কাজ করছি। এখন বর্তমানে প্রেম প্রীতি আপডেট হলো গিয়া গোড়ার ডিমো না, আমার জীবনটা তামাতাম হয়ে যেতেছে। জেনিরে আমি এত ভালোবাসি, ও তো আমার পাত্তাই দিতেছে না। বুঝলাম না তুই কোন জায়গায় আটকালি। তোরা তো কইছিলাম মায়া পটানো বাদ দিয়ে মায়ার বাপরে মানে সাররে পটাইতে কইছিলাম, করস নাই না? আমি কি আটকামো? আটকানোর সুযোগ দিছে ওই রাজন শালায়। শালা আমার পিছনে চিপকায় রইছে, ছাড়তেছে না। ও যতদিন আছে আমার কোনো কিছু কাজ হবো না। মাইয়া যে একটা সিদ্ধান্ত নিব যে আমারে ভালোবাসবো, ওই ভাবার সময় দিতেছে না শালা আমার। না রে সাব্বির, তোরা তো আমি অনেক চালাক ছেলে মনে করছিলাম। হ্যাঁ হন, আরে মেয়ে মানুষ হচ্ছে কি এমন একটা জিনিস জানোস, যারে ভালোবাসে তারে বাদ দিয়ে 100টা পোলা বানো যদি ঘুরে, মানে ভ্রমণ হয়ে ঘুরুক আর যা কিছু হয়ে ঘুরুক, পাত্তা দেখ। ও যদি তোরে ভালোবাসে তাহলে তো তোর কাছে আসার কথা। কথাটা ভাইজান সত্য বলছেন, খারাপ বলেন নাই। চেষ্টা তো চালাই যেতেছি। একটা কাজ করেন, এই ঝামেলাটা আর ভালো লাগতেছে না ভাইজান। একটা কাজ করেন, রাজন রে না সরাই দেন, একদম সাইজ করে দেন। এই মিয়া, কি সব বাজে বকতেছো? পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মনে হয় ভাই এসব কাজ করে বেড়ায়? সাব্বির, তুই যেমন আমার ছোট ভাই, রাজনের কিন্তু আমার ছোট ভাই। কারো গায়ে হাত দেওয়ার স্বভাব কিন্তু আমার নাই। এ সমস্ত কথাবার্তা বলবি না বলে দিলাম। সরি ভাইজান, রাগের মাথায় বইলা ফেলছি। একটা কাজ করুন ভাইজান, ওই জেনিরে না কিডন্যাপ করে ফেলেন, তুইরা নিয়ে আসেন। তুইরা নিয়ে এসে আমাকে বিয়ে করে দেন, বাস। রাজনের হাত তোলা লাগবে না, পাও তোলা লাগবে না, কিছু তোলা লাগবে। সাব্বির ভাইজান তুই কি করলি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার স্যারের মেয়েরে মানে জেনিরে কিডন্যাপ করার কথা কস? হ্যাঁ, আরে ওর বাবা আমার স্যার। আমি খারাপ হইতে পারি, মাস্তান হইতে পারি, কিন্তু স্যারের মেয়েরে কিডন্যাপ করার মতো খারাপ মানুষ আমি না। খবরদারের কথা কোনোদিন ভুলে বলবি না, খবরদার। শোনো ভাই, ভাই একটা নীতি নিয়ে চলো। ভাইরে কেউ খারাপ কোক এটা ভাই চায় না, তাই এসব বাদ দিয়া একটু ভালো মতো চলো ভাই, যাও। ভাই রাগ করেন না, রাগের মাথায় বলে ফেলছি। কি না কি বলতেছি কিছু বুঝতেছি না, কিন্তু ভাই জেনিরে আমি খুব বেশি ভালোবাসি, আর আমি চাই একটা বুদ্ধি দেন। আপনার কাছে তো অনেক বুদ্ধি, একটা বুদ্ধি দেন। আপনার কথা তো আমি শুনি। শোন সাব্বির, মায়া মানুষের মন জোর করে হয় না, জোর করে মায়া মানুষের মন জয় করা যায় না, বুদ্ধি দিয়ে করতে হয়। বুদ্ধি খাটা দেখবি সব ঠিক হয়ে যাবো, জেনি তোরই হইব। জি ভাই, আপনি যা করবেন এটাই হইব। ও ঢাপড়া চশমা। হিরে জাকির, জি ভাই। ও তো প্রেমের কারণে পাগল হয়ে গেছে, মানে আমার সানগ্লাস নিয়ে দৌড় দিতে চায়, ঘটনা কি? পাগল হয়ে গেছে। স্যার স্যার এটা আমার সিভি স্যার, আপনি যদি একটু পড়ে দেখেন আমি একদম ধন্য হয়ে যাব স্যার। আমার খুবই ভালো লাগবে স্যার, কাইন্ডলি একটু ধরবেন। কেন তোমার সিভি আমি কেন পড়ে দেখব? আমি তো চাকরি দেই না, আমার তো অফিস নেই। কেন তুমি আমার কাছে সিভি নিয়ে এসেছো? স্যার তাহলে সরাসরি বলি স্যার, অনেকদিন ধরেই লজ্জা শরম করে কথাটা চেপে রেখেছিলাম। আমি না স্যার আপনার মেয়েকে খুব ভালোবাসি স্যার, খুব পছন্দ করি। তাই ভাবলাম যে শরম করলে তার গরম ভাত খাওয়া যাবে না, তাই ভাবলাম সরাসরি আপনাকেই বলে ফেলি। স্যার আমার সিভিতে বিস্তারিত সব আছে। আমি ছেলেটা খারাপ না স্যার, যোগ্যতা সম্পন্ন ছেলে, এডুকেটেড। ও, এবার আমি বুঝতে পেরেছি রাস্তায় দেখা হলে কেন এত শ্রদ্ধা করো আমাকে। তার মানে শিক্ষক হিসেবে না, তুমি আমাকে তোমার হবু শ্বশুর হিসেবে দেখতে চাও।
স্যার আপনার সঙ্গে আমি তর্ক বিতর্ক কোনোটাই করব না স্যার, কারণ আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি জিনিয়াস স্যার, এটা বলতেই হবে। আপনি বুঝতে পেরেছেন স্যার, আমি শুধু হবু শ্বশুর হিসেবে আপনাকে সম্মান করেছি। খুব ভালো, এরকম একটা ছেলেই তো আমার মেয়ের জন্য দরকার। তবে বাবা, এ ব্যাপারে আমি এখন তোমার সাথে কথা বলবো না, ঠিক আছে? অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। স্যার আমি আপনার মেয়েকে সুখে রাখবো স্যার, একটা ফুলের টুকাও রাখতে দেবো না। বললাম না যে এটা নিয়ে এখন কথা হবে না, রাস্তাঘাটে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। বাবাজি, এই যে বাবাজি, আপনি আপনি আসেন, এবার আসেন। আপনি তো সিরিয়ালে আছেন, আসেন। বাবাজি, খালি হাতে কেন? তোমার সিভি কোথায়? সিবি স্যার, আমি তো আপনার কাছে চাকরির জন্য আসিনি। চাকরির জন্য আসুনি, তাই তো? তাহলে অন্য কোনো কারণে এসেছো, আর সেটা হচ্ছে যে আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও। তা আমার মেয়েকে বিয়ে করতে গেলেও তো আমার জানতে হবে যে তোমার যোগ্যতা কেমন। তো তোমার সিভিটা দাও, সেখানে পড়লে তো আমি বুঝতে পারবো যে তুমি আমার মেয়ের উপযুক্ত পাত্র কিনা। স্যার আপনি ভুল ভাবতেছেন স্যার, আমি আসলে তেমন কিছু দেওয়ার জন্য বা বলার জন্য আসিনি। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনি হঠাৎ করে আমাকে ডাকলেন, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি এদিক দিয়ে যাচ্ছিলে, হঠাৎ করে মনে হলো যদি স্যারের সঙ্গে দেখা হয়, স্যারের সঙ্গে একটু কথা বলে যাই, তাই না? জি জি জি। ঠিক আছে বাবা, খুব ভালো লেগেছে। এখন তুমি যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার 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 আমি সাহস পেয়েছি মনের মধ্যে স্যার আপনার কথা শুনে। একটা সত্যি কথা বলি স্যার, আপনি ঠিক ধরছেন স্যার, আপনার মেয়ে না চমৎকার। এই গ্রামে আপনার মেয়ের মতো সুন্দরী আর একটা মেয়েও নাই। কিন্তু স্যার আমার পছন্দের লেভেলটা কিন্তু অন্য জায়গায় স্যার, অন্য মাত্রার, সবার মতন না। আমি আপনার মেয়েকে একদম পছন্দ করি না, আমি তো আপনাকে পছন্দ করি। আমি আপনার প্রেমে পড়ে গেছি স্যার। আল্লাহ স্যার, আপনি একটা ব্যক্তিত্ববান পুরুষ, একটা ব্যক্তিত্ববান মানুষ, আপনার সমাজে সম্মান আছে, এমন একজন মানুষ যদি আমার হবু শ্বশুর না, আমার শ্বশুর হয়, তাহলে আমার গর্বে তো স্যার বুকটা ফুলে উঠবে। এই তোমার কথা শুনে কিন্তু আমার খুব খুব ভালো লাগছে। তুমি তো অনেক মেধাবী একটা ছেলে। আমি মেধাবীদেরকে অনেক পছন্দ করি, আর আমার মেয়ের জন্য আমি তো একটা মেধাবী ছেলেই খুঁজছি, ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন শোনো বাবা, তোমার এই মেধাটাকে কাজে লাগাও, একটা ভালো চাকরি খোঁজো, কর্ম করো। আর তোমার এখন যে বয়সটা চলছে না, এই বয়স আমি কিন্তু অনেক বছর আগে পার করে এসেছি, ঠিক আছে? এখন যাও, এখান থেকে যাও। আসসালামু আলাইকুম, যাও। আমার অনেক কাজ আছে তো। কি রে বাবা, কি 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 আজব, অদ্ভুত। হ্যাঁ, এই জেনি, জেনি, আপনারা সত্যি সত্যি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমাকে মুক্তি দেন। দয়া করে প্রতিদিন আর আমার পিছনে ঘুরঘুর করবেন না প্লিজ। ছি 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 ছি, তুমি এই কথাটা বলতে পারলা? আমি তোমাকে এতটা ভালোবাসি, তুমি এই কথাটা কিভাবে বললা? না, এটা সম্ভব না জেনি, বিশ্বাস করো, আমি তোমাকে একটা দিন না দেখলে আমার ভালো লাগে না, আমি এটা কল্পনাও করতে পারি না। তাই নাকি? হ্যাঁ সাব্বির, সাবেক বন্ধু হিসেবে ভাই আমি তোর একটা কথা বলি, তুই যদি একটু জেনিরে ছাড় দিস তাহলে জেনি আমার হয়ে যাবে, আর আমি জেনিকে ছাড়া কল্পনাই করতে পারি না ভাই। এই শোন, ছাপির ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভালোবাসার মানুষ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো স্যাক্রিফাইস নাই। আমি ওরে ভালোবাসি, ও আমার হইব, শেষ। এই জেনি, বলো তো তুমি কার? সেটা তো উপরওয়ালা জানে। তাছাড়া আমার অভিভাবক আছে, তারাই আমার বিয়ে ঠিক করবে। তারা যে পাত্র ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। আমার কাউকে পছন্দ নেই। আচ্ছা 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 আচ্ছা, একটা কথা বলো আমারে, তুমি কি চাও? বাড়ি গাড়ি ধন সম্পত্তি খাবার বিলাসিতা কি তোমার দরকার? শুধু একবার বলো, মুখ ফুটে একটাবার বলো, দেখবা আমি সাথে সাথে হাজির করে দিছি। তারপর তুমি আমার হয়ে যাও না প্লিজ। জেনি, আমি তোমার জন্য সব করব, কি লাগবে তোমার? তুমি শুধু একবার হ্যাঁ বলো। জান প্লিজ, একবার হ্যাঁ বলো। বিলাসিতা কখনো কখনো পছন্দ, কল্পনার মধ্যে আসে, পাগল হয়ে যায়। আবার কখনো কখনো মনে হয় বিলাসিতা আসলে কি? বিলাসিতাই কি জীবন? আচ্ছা তাহলে একটা কথা কি সত্য করে বলবে প্লিজ, সত্য করে বলো, তুমি কি ভেতরে ভেতরে কাউকে পছন্দ করো? না, আমি কাউকেই পছন্দ করি না। আরে কেমন কথা বলতেছে, কাউকে পছন্দ করে না? কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা পাইলট বা কোনো ব্যবসায়ী? তুমি মন খুলে বলতে পারো রে বাবা, তুমি কারে পছন্দ করো বলো না। আমি কাউকে পছন্দ করি না, করি না, করি না, করি না।
ও ভেরি গুড, খুব ভালো। জেনি, তাহলে তুমি একটু লাইন আসো প্লিজ। আচ্ছা, তুমি আমাদেরকে না এই টানাপোড়েন থেকে একটু মুক্তি দাও না শোনা। তুমি একটু সত্য করে বলো তুমি কাকে ভালোবাসো। হ্যাঁ, আমি কাউকে ভালোবাসি না। সত্যি কথা বলতে আমি জানি না আমি কাকে ভালোবাসি, কেমন ছেলে আমার পছন্দ, কেমন ছেলেকে আমি ভালোবাসবো, আমি কিছুই জানি না। দুষ্টু দুষ্টু। আচ্ছা, কোনো ছেলে যেহেতু ভালো লাগে না, তাহলে কি কোনো মেয়ে? তাই তো এইটা তো আমার মাথায় আসে নাই। জেনি, তাইলে কি তোমার অন্য কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ, চুপ, একদম ফালতু কথা বলবে না। আমি এগুলা পছন্দ করি না, ঘৃণা করি। ছি 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 ছি। ওরে বাপরে, কোন ঝামেলায় পড়লাম। তাহলে কেমন মন তোমার, তুমি নিজেই জানো না? কেমন মন? এখানে আমার দোষটা কোথায়? সৃষ্টিকর্তা নারীকে দুনিয়াতে পাঠিয়েছে একটু রহস্যময় করে। নারীরা অনেক সময় একটা সহজ প্রশ্নের উত্তর জানে, আবার অনেক সময় জানে না, আর এটাই হচ্ছে নারীর মন। কি করলো কিছুই বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল। কিছু বুঝলি? আমিও তো কিছু বুঝলাম না। এই বেটি কোন কথা